অমৃত কথা আমাদের কাছে পরিবেশন করেন। আমরা সমৃদ্ধ হব। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, কামিনীতে আসক্তি কমে যায় কি করে? না তো মনটাই যদি ইষ্টে নিমগ্ন থাকে, একেবারে তাঁর চরণে ফেলে রাখা যায়, তখন আর চিন্তা নেই। তখন কোনো রতিক্রিয়ার ভেতর দিয়েই তার কোনো সস্থতা বোধ যদি ওর উপর আধিপত্য এসে যায়, তখন ওইটা উপভোগ করা হয়, মনটা তার ঊর্ধ্বে উঠে থাকে। যাই করি সবার আগে সত্তা, তার কত দিক, এই জন্যে চাই সেলফ প্রোটেকশন, সত্তা পালন। তাই সত্তাধিকারী যিনি, তাতে নিমজ্জিত থাকা, অর্থাৎ সেলফ পারফেকশন, সত্তা সংরক্ষণ। যাই করি আর তাই করি, কানু ছাড়া গীত নেই। তখন তিনি হচ্ছেন সকল সত্তার জনক। তাই প্রবৃত্তিগুলি আসে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যা কিছু সত্তাকে ব্যাহত করে, নিরোধ করে, তা পুষ্টি দেয়, তা কামনা করি। পুষ্টি পরিবর্ধন দুই চাই। পুষ্টি না থাকলে পরিবর্ধন হয় না। যাই সৎ, তাই সত্তা, তাই অস্তিত্ব। চিৎ অর্থের চেতনা, অর্থাৎ আনন্দ, অর্থাৎ বর্ধনা। সৎ বৃত্তি দিয়ে সৎ চিৎ আনন্দকে অক্ষুণ্ণ রাখা যায়। মানুষের মনকে আনন্দে রাখার উপায় হচ্ছে এই সচ্চিদানন্দ ঘনের চিন্তা করা। তবে সমস্ত দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, কাম, প্রবৃত্তি সবকিছুকে এড়িয়ে চলা। তবুও মন সদানন্দ হয়ে থাকা যায়, মন পুষ্ট হয় তাতে। রসগোল্লার লোভে পড়ে ক্ষমতার বাইরে খেয়ে ফেললাম, অসুস্থ হয়ে পড়লাম, তার মানে আমার আর রসগোল্লা খাওয়া হলো না, রসগোল্লা আমাকে খেয়ে ফেললো। এমনি করে কাম, ক্রোধ, লোভের বশবর্তী হয়ে তাদের মতো হয়ে আমি কাজ করে লিপ্ত হয়ে পড়লাম। তখন আমাকে তারা খেয়ে ফেললো, আমি আর সুস্থ থাকতে পারলাম না। সেই জন্যে জুরিসডিকশনের বাইরে গেলে হবে না। প্রবৃত্তি যেন আমার সত্তাকে খেয়ে না ফেলে, সীমা ঠিক রাখতে হবে। সহজ, সরল, আরাম, ফুরফুরে হাওয়া যেন সদা আনন্দময় হয়ে থাকতে পারি। মনটাকে অন্য কিছুতে কলুষিতে ডুবতে দিলে হবে না। মনটাকে ত্রাণ করে তার নাম মন্তর। তাই সবসময় মন্তর জপতে হবে। আর আমার সচ্চিদানন্দ ঘন মূর্তি বিগ্রহ চিন্তা করতে হবে অচ্যুতভাবে। তাহলে মন রঙিন হবে না, আবদ্ধ হবে না, কলুষিত হবে না, মন আনন্দে থাকবে। এই হচ্ছে মনকে আনন্দে রাখার উপায়। কোনটা বড়, ভক্তি না জ্ঞান? কথা প্রসঙ্গে কথা উঠলো একদিন ঠাকুরের কাছে। ভক্তি থাকলে জ্ঞান আপনি আসে। ভক্তি বাদ দিয়ে প্রকৃত জ্ঞান হয় না। ভক্তিটা হলো নেশা। নেশার মধ্যে থাকে অনুরাগ। আর এই অনুরাগ কর্ম এবং অবজারভেশন এর মাধ্যমে ভালো হয়। তার থেকে জ্ঞান সহজে আসে। ভক্তিতে তো মোহ আসতে পারে। ভক্তিতে মোহ আসে কি করে?
একটা ঘটনা বলি, তাহলে পরিষ্কার বোঝা যাবে। ভগবান রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিলেন হনুমানজি। তিনি 4 যুগে অমর। দাপর যুগ শেষ হয়ে গেল। যুদ্ধের, কুরুক্ষেত্রের যুদ্ধের 35 বছর পরেও ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তারপরে 119 বছরে তার দেহ অবসানের পর কলিযুগ আরম্ভ হলো। এখনো তিনি বিরাজমান, ভগবান হনুমানজি। এবার যখন ত্রেতা যুগে রামচন্দ্র চলে গেলেন, তারপরেও হনুমানজি খুঁজে বেড়ায় তার প্রভুকে। শুনলেন বৃন্দাবনে নাকি সেই পরমাত্মা পরমেশ্বর যুগপুরুষোত্তম রূপে লীলায় বিরাজমান। তাই তিনি বৃন্দাবনে এসে নিধুবনে খুঁজে বেড়াচ্ছেন সেই বিশাল আকার হনুমানজি, কাঁধে গদাটি নিয়ে প্রভু কোথায়, প্রভু কোথায় করে খুঁজে বেড়াচ্ছে। দেখতে পেলেন একটা তামাল গাছের নিচে একটা রাখাল বালক, কালো গায়ের রং তার, দুর্বাদল শ্যাম, আর সঙ্গে মাতা রাধারানী। তার মাথায় ময়ূরের পাখা গোজা, হাতে একটা বাঁশি, বাঁশের বাঁশি। এই দেখে তিনি প্রণামও করলেন না। ভাবলেন এ আমার প্রভু হতে পারে না। আমার প্রভুর মাথায় সোনার মাথায় সোনার মুকুট, রাজার মতো, কি শোভা পায় তার চেহারা, কি লম্বা চওড়া চেহারা, আর তীর ধনুক সঙ্গে থাকে, সঙ্গে থাকেন সীতা মা। এ তো রাধা থাকে না, অতএব এটা আমার প্রভু হতে পারে না। তাই তাদেরকে প্রণাম করলেন না। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তুমি তো রাখাল বালক, তাই বললেন তুমি তো আমার প্রভু হতে পারো না। হনুমানজির এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। বুঝতে পারলেন এটাও ভালো যে নিজের প্রভুকেই সে খুঁজে বেড়াচ্ছে, এই তো ভক্তের লক্ষণ। তাই তিনি তার প্রভুর রূপ ধারণ করলেন। মুহূর্তের মধ্যে সেই বাঁশের বাঁশিটা হয়ে উঠল ধনুকের জ্যা, আর পিঠে তীর তুনের মধ্যে রাখা, আর পাশে শ্রীরাধিকা একেবারে সীতামাতার রূপ ধারণ করবে। এই দেখে হনুমানজি একেবারে নতজানু হয়ে তাদের পদতলে অঝরে কাঁদতে শুরু করলেন। প্রভু, আমি চিনতে পারিনি। এত বড় ভক্ত হয়েও তুমি চিনতে পারলে না? বললেন না, দাপরের ভগবান, ত্রেতার ভগবান যে একজনই, আপনি না বোঝালে কে বুঝিতে পারে? তখন বললেন সেই কারণেই তোমাকে সেই রূপ দেখানো হলো। যতবার যুগে যুগে তিনি আসেন, ততবার নতুন নতুন রূপ ধারণ করেন। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল একই ব্যক্তি পৃথিবীর বুকে বারবার আসেন, নাম পাল্টে, দেশ পাল্টে, ভেষ পাল্টে। তাই তাকে চিনতে পারে না সাধারণ মানুষ। ভক্তদেরও অনেক সময় চিনতে অসুবিধা হয়ে পড়ে। তবে তিনি কখনো কখনো নিজেকে প্রকট হয়ে ধরা দেন, দর্শন দেন, যে ভক্ত যে রূপে তাকে দর্শন চান। শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে যখন সে রামচন্দ্রের মূর্তি ধারণ করলো, হনুমানজি তখন আফসোসে মাথা গোজা দিয়ে প্রণাম করে কাঁদতে শুরু করলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। ভক্তিতে মোহ আসে এইভাবে, আর যদি তাকে
মোহই বলে, সেই মোহই সব মোহ নষ্ট করে। তখন তার চক্ষু খুলে গেল যখন, তখন ভক্তিতে ভগবান এবং ভক্তের এই যে আপন জন মহামিলন ক্ষেত্র হলো, তখন যে টান গজালো তাকে বলে ভগবত প্রীতি। সৃষ্টির মূলে আছে কি? মূলে আছে একটা বীজ, একে বলে কারণ বীজ। পৃথিবীর সৃষ্টির সব কিছুরই কারণের অকারণের কারণ হচ্ছে এই বীজ মন্ত্র। শ্রী শ্রী ঠাকুর স্বাগত ভাবে বললেন যে প্রত্যেকটা মানুষই এক একটি ভবতরঙ্গ আর ভাব বীচি বিশেষ। এই বীচিটা বিবর্তিত হয় ইষ্টানুগ একতানতার মাফিক, কিন্তু তার বৈশিষ্ট্য থাকেই দুটো জিনিস কখনো একরকম হয় না। গাছের দুটো পাতা যেমন একরকম হয় না, দুটি মানুষ দুটি কুকুর একরকম হয় না। স্তরে স্তরে বীচি আছে, এক এক জাতের, এক এক গুচ্ছের, এক এক প্রকৃতির, এক এক বিশেষের এক এক বীচি। তাই সেম ফেদার ফ্লক টুগেদার, একই ধরনের হলে তখন তারা একগুচ্ছ, অনেকটা মিল থাকে। তাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একগুচ্ছ এক প্রকৃতির মানুষ দেখে চতুর্বর্ণ মায়া সৃষ্টং কর্ম গুণ বিভাবসম। তাই এক এক প্রকৃতির মানুষকে চারটে ভাগে বর্ণে ভাগ করলেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এই নির্বিশেষে তিনি চরম সত্তাটাকে একটা বীচি, যার থেকে সব বিশেষের আবির্ভাব। এই যাবতীয় আছে বিশেষত্ব, সবারই মূলে হচ্ছে ওই বীজ, সৃষ্টির মূল বীজ মন্ত্র। একে বলে কারণ বীজ বা সৎ নাম। আমরা তাকেই বীজ মন্ত্র বলে জানি, যা কিনা আদিম তরঙ্গের শাব্দিক প্রতিমূর্তি। প্রকৃতপক্ষে এটা সত্তাগত অনুভূতির শাব্দিক প্রতীক। আদিম তরঙ্গের অন্তর্নিহিত প্রাণমর্ম যখন আমাদের বোধগোচর হয়, তখন অফুরন্ত শক্তি ও জ্ঞান আমাদের করতালগত হয়। আর গুরুনিষ্ঠায় এই পথে প্রধান পাথেয়। হরিনামের মানে কি? হরিনাম কখন এলো এই ধরাতে? কথাটা হলো হরির নাম, যিনি আমাদের ত্রিতাপ জ্বালা হরণ করেন। ত্রিতাপ জ্বালা মানে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই তিন রকমের জ্বালা থেকে জ্বালা যিনি হরণ করেন। মনের ইন্দ্রিয়মুখী প্রবৃত্তিমুখী ভাব হরণ করেন, তিনি হরি। সব অবতার মহাপুরুষই সেদিক থেকে হরি। হরিনাম কথাটা গৌরাঙ্গ দেবের সময়ে প্রথম এলো। হরি মানে হরণকারী। রাম নাম সত্য মানে কি? কথা প্রসঙ্গে এক দাদা জিজ্ঞেস করলেন যে বিহারীরা মৃত্যুর পরে ডেড বডিটা নিয়ে যায়, তখন বলে রাম নাম সত্য, আর বাঙালিরা বলে হরি বল। এর মানেটা কি? আসলে রং বীজের মধ্যে রাম নামের সম্পর্ক আছে। রামের বীজ মন্ত্র রং। রাম নাম সত্য মানে রাম নামে সত্যের ভাব, অর্থাৎ সত্তার ভাব আছে। এই নামের অনুশীলনে সত্তা পুষ্ট হয়, সমৃদ্ধ হয়। তাই যে সত্তা দেহ ছেড়ে যাচ্ছে তাকে রাম নাম স্মরণ করানো হচ্ছে। আর হিন্দুরা, বাঙালিরা তাকে হরির নাম স্মরণ করছে। পাপ তাপ হরণ করেন যিনি, সেই সত্তাকে হরির নাম শোনায়। মূলত
সকল সত্তার পুষ্টি দেওয়ার জন্যই, তাদেরকে সত্তাকে পুষ্টি করার জন্যই, সমৃদ্ধ করার জন্যই এই রাম নাম বা হরির নাম বলে। সুকেন্দ্রিকতা কখন স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে? মানুষের জীবনের মূল জিনিস হলো পৃষ্ঠে সুকেন্দ্রিক হওয়া। যারা সুকেন্দ্রিক হতে পারে না, তাদের ভাব, বোধ, জ্ঞান, জানা কিছুই ভূমায়িত হতে পারে না। সুকেন্দ্রিক হওয়াটা অনেকগুলি করণীয়র মধ্য দিয়ে হলে সেটা স্থায়ী হয়। এই কড়াগুলি হলো আচরণীয় নীতি, যজন যাজন ইষ্টভৃতি পালন করে চলতে অভ্যস্ত হলে সুকেন্দ্রিকতা স্বতঃ হয়ে ওঠে। এর ভিতর দিয়ে জীবন সার্থক হয়ে ওঠে। মানুষের চরম সার্থকতা কি তা বুঝতে পারে। রামকৃষ্ণ ঠাকুরের কাছে কেউ জিজ্ঞাসা করত, জীবনের উদ্দেশ্য কি ঠাকুর? তিনি বলতেন, ঈশ্বর লাভই আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। এর মূল কথাটা সম্বন্ধে বোধ আসলে হয়েই গেল, তাহলে আর কোনো চিন্তা নেই। কিরকম জানেন? একদিন একটা রাখাল বালক, সে গরু চড়াচ্ছে আর ভাবছে, আচ্ছা, ঈশ্বর এত সব সৃষ্টি করেছে, গরু, ছাগল, গাছপালা, মানুষ, ঋষি, মুনি, সাধু, ক্ষেত মজুর, সবাইকে সৃষ্টি করেছে। সেই ঈশ্বরটা কেমন? তার কত বুদ্ধি, কোথায় থাকে, কি খায়, কি করে, তার বাড়ি কেমন? মানুষকে যে বলা হয় শ্রেষ্ঠ জীব, একমাত্র নাকি মানুষেরই অধিকার আছে ঈশ্বর তত্ত্ব চিন্তা করা, নাম ধ্যান করা, সাধন ভজন করা, ঈশ্বর প্রাপ্তির জন্য দীক্ষা নেওয়া, ঈশ্বরের পথে এগিয়ে চলা, সৎ পথা, সৎ বিবেচনা, ঈশ্বরের মতো সবকিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা শুধু ঈশ্বর মানুষকে দিয়েছে। তো আমি তো শুধুই গরু চড়াই, আমার কি করে ঈশ্বর প্রাপ্তি হবে? কবেই বা হবে? আদৌ হবে কি? এইসব ভাবছে। সেই সময় একটা সাধু বাবা, জটাজুটোধারী সাধু, পেরিয়ে যাচ্ছিল গাছতলা দিয়ে। রাখাল বালক বলল, ও সাধু বাবা, ও সাধু বাবা, আমার হাতটা একটু দেখে দেবে? কি জানতে চাও বলো? আমি জানতে চাই, আমার কি ঈশ্বর দর্শন হবে কখনো? তখন সাধু বাবা বললেন, হবে। তবে এই যে তেঁতুল গাছটা দেখছো, এই তেঁতুল গাছে যতটি পাতা আছে, এতবার জন্মাতে হবে তোমাকে, তারপরে হবে। তাহলে হবে তো? দেয়, কি আনন্দ, কি আনন্দ, আমারও ঈশ্বর দর্শন হয়ে যাবে, আমি তাহলে ভগবানের কাছে চলে যাব, স্বর্গ কেমন দেখতে পাবো, আমার কি সৌভাগ্য, হে ভগবান, হে ঈশ্বর, সাধু বাবা বলে দিয়েছে আমার ঈশ্বর দর্শন হবে। আর এই তেঁতুল গাছের যতটি পাতা তত জন্মের পর সে কথা আরো আমলই দিচ্ছে না, ওটাকে গুরুত্বই দিচ্ছে না, আমার ঈশ্বর দর্শন হবে বলে দিয়েছেন সাধু বাবা। এই আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে লাগলো, আজ কি আনন্দ, কি আনন্দ, আমার ঈশ্বর দর্শন হয়ে যাবে। সন্ধে হয়ে গেল, নাচতে নাচতে বিভোর হয়ে ক্লান্ত হয়ে গাছের গোড়ায় বসে পড়ল। ধ্যান করে চোখ বন্ধ করে ভাবছে, আমার ঈশ্বর দর্শন হয়ে যাবে, ঈশ্বর আসবেন আমাকে দর্শন দিতে, আমার কি সৌভাগ্য, তিনি স্বর্গরাজ্য থেকে রথে করে নেমে আসবেন, আমাকে দর্শন দেবেন। এইসব ভাবতে ভাবতে সন্ধে হয়ে গেছে, গরু ছাগল কোথায় চলে গেছে, রাখাল আহার নিদ্রা ভুলে গেছে, বাড়ি ফিরতে ভুলে গেছে, গভীর রাত হয়েছে। যখনই একবার করে হুঁশ ফিরে তখনই বলে, কি আনন্দ, কি আনন্দ, আমার ঈশ্বর দর্শন হয়ে যাবে, আমার এই জীবনে ঈশ্বর দর্শন হয়ে যাবে। হঠাৎ দেখে জ্যোতির্ময় স্বর্ণের মতো ঝকঝকে এক উজ্জ্বল পুরুষ
রথের থেকে নেমে বলল, এই বালক, উঠে পড়ো রথে, তোমার ঈশ্বর দর্শন হয়ে যাবে। গভীর রাত, তার দিকে তাকিয়ে চমকে উঠল। এমন জ্যোতির্ময় মহাপুরুষ হন ঈশ্বর বুঝি? আগে প্রণাম করে নি। সাষ্টাঙ্গে প্রণাম করে নিয়ে করজোড়ে বলল, প্রভু আপনি কে? বলে, তুমি যে ঈশ্বরের দর্শনের জন্য শুধু কাঁদছো আর আনন্দে হাসছো আর তার কথা ভাবছো, আমি সেই ঈশ্বর, তোমাকে নিতে এসেছি স্বর্গরাজ্যে নিয়ে যাব বলে। বসো। সঙ্গে সঙ্গে তার চরণ প্রান্তে বসে চলে গেল। ঈশ্বর দর্শন হলো। সাধু বাবা যে বলেছিল এই গাছের যতটি পাতা অতবার জন্মাতে হবে, তো কি করে এই ক্ষণেই হলো? একে বলে অনুরাগ, একে বলে প্রেম, প্রীতি, ভালোবাসা। সময়কে নৈকট্য করে দেয়, দূরকে নিকট করে দেয়, সময়ের ব্যবধান কম করে দেয়। শুধু গভীর ভালোবাসা, প্রেম, আনন্দ, চেতনা এবং আনন্দের বিকাশ, এই বিস্তারের মধ্যে সত্তা সার্থক হয়ে ওঠে, তখনই ঈশ্বর দর্শন হয়। তাই সত্তা সচ্চিদানন্দ বলা হয়। সৎ মানে অস্তি, বিদ্যমানতা, চিৎ মানে বোধ শক্তি, সাড়া দেওয়া আর সাড়া নেওয়ার ক্ষমতা, আর আনন্দ মানে বৃদ্ধি, যুগপৎ, সমন্বয়, সঙ্গতি। এই চেতনা আনন্দের বিকাশ ও বিস্তারের মধ্য দিয়েই জীবন সার্থক, ধন্য হয়ে যায়, ঈশ্বর প্রাপ্তি, স্বর্গ লাভ হয়। প্রাণায়াম মানে কি? প্রাণায়াম মানে প্রাণের শান্তি। নাক টিপলেই প্রাণায়াম হয় না। যদি বিধিমতো না হয় তাহলে প্রাণায়ামের পরিবর্তে ব্যায়াম হতে পারে। ভক্তিতে আপনা আপনি প্রাণারাম তাকে বলা হয়। যদি সবসময় কেউ মনে মনে নাম করে, অজপা নামে কররে নেশা, তাহলে প্রাণায়াম আপনি আপ হয়ে যায়। জীবনী শক্তি তার বেড়ে যায়, প্রাণ শক্তিতে ডগমগ করে থাকে। প্রাণায়াম করি, যোগ করি, ভক্তি ছাড়া কিছুই হবে না। যোগের বজ্রলিপনি হলো ভক্তি। ভক্তি যোগ, জ্ঞান যোগ, তারপরেই কর্মযোগ।